বিড়ালকে কিভাবে গোসল করাতে হয় কালচুরাজের একটা গোসলের ভিডিও শেয়ার করার পরে সেখানে অনেকেই বলেছিলেন যাতে একটা গোসলের ভ্লগ শেয়ার করি, সেই জন্য আজকে আপনাদের সাথে কালচুরাজের গোসলের ভ্লগ শেয়ার করছি। এছাড়াও বিড়ালকে কিভাবে গোসল করাতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিড়ালকে গোসল করানোর ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে ওদের কানে যাতে পানি না যায়, এমনভাবে পানি দিতে হবে যাতে করে ওদের কানের কোনোভাবেই যেন পানি যেতে না পারে। তো সেই জন্য আমি যেটা করি গলার নিচ থেকে পানি দিয়ে দিই, মাথায় আমি কখনোই পানি দেই না, মাথাটা আমি পরে হালকা হাতে করে পানি নিয়ে মুছে দেই যাতে করে ওদের কানে পানি না যায়। আর বিড়ালের জন্য মানুষের কোনো সাবান বা শ্যাম্পু ইউজ না করাটাই বেটার, যেহেতু আমাদের মানুষদের জন্য কেমিক্যালটা পুরোটাই আলাদা থাকে, তো বিড়ালের জন্য এটা হয়তো সেফ নাও হতে পারে। সেজন্য আমি বিড়ালদের যে শ্যাম্পু পাওয়া যায় সেটা ইউজ করি। তো আমি যে শ্যাম্পুটা ইউজ করি এটা হিমালয়ের একটা শ্যাম্পু, যেটা ক্যাটদের জন্যই তৈরি করা হয়েছে, আর এটা বিভিন্ন ক্যাট শপেই কিন্তু পাওয়া যায়। তো আমি প্রথমে শ্যাম্পুটা দিয়ে ওর পশমগুলো ভালোভাবে করে মেখে নিই, তারপরে একটা গা ঘষার যে জাল রয়েছে, এটা কিন্তু শক্ত কোনো জাল না, এটা নরম, ওটা দিয়ে আস্তে আস্তে করে আমি ওর পশমগুলো ভালো করে পরিষ্কার করে দিই। এরকম করার কারণ এতে করে ওর যে ফ্লিগুলো আছে সেগুলো মরে যাবে এবং চলে যাবে, আর এই শ্যাম্পুটা দিলেই কিন্তু ফ্লি অনেকটাই কমে যায়। সেজন্যই আমি এই জালটা দিয়ে একটু হালকা হাতে ঘষে দিচ্ছি, এতে করে ওর ফ্লিগুলো মরে যাবে বা চলে যাবে। তো উনি তো গোসল করবে না, এদিক ওদিকে চলে যাচ্ছিলই। আর বিড়াল কিন্তু কখনোই যে একদম ভদ্র হয়ে থাকবে তা থাকবে না, এদিক ওদিকে একটু যেতে চাবি। তো এই তো এক হাত দিয়ে ধরেই ওকে আমি গোসল করে দিচ্ছি। তো ভালোভাবে চারপাশ পরিষ্কার করে দিচ্ছি। এরপরে আমি বালতির মধ্যে ওকে নিয়ে ভালোভাবে করে পরিষ্কার করে দিচ্ছিলাম। ভালো হয় যদি বোলের মধ্যে নেওয়া হয়। তো বোলটা কালটুর পাপার ঘরে ছিল, তো ওই ঘরে গেলে তো ও তো আবার কান্নাকাটি শুরু করে দেয়, যার কারণে আমি বালতির মধ্যেই ওকে বসিয়ে একটু গাটা মুছে দিলাম। এরপরে আমি হাতটা ভিজিয়ে যে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি, এতে করে ওর কানে আর পানি যাবে না। কানে পানি গেলে কিন্তু সমস্যা, তো সেই জন্য খুব কেয়ারফুলি গোসল করাতে হবে। গোসল করানো শেষ, এরপর আমি একটা টাওয়েল দিয়ে ওকে খুব ভালো করে মুছে দিই যাতে একটুও পানি না থাকে। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারি ওদেরকে শুকানোর জন্য। তো আমার বিড়ালগুলো আসলে হেয়ার ড্রায়ার খুবই ভয় পায়, ওরা হেয়ার ড্রায়ার আওয়াজ শুনলে 100 মাইল দূরে চলে যায়। তো সেই জন্য আমাকে কষ্ট করে টাওয়াল দিয়েই ওদেরকে ভালোভাবে মুছে দিতে হয়। আর এটা ওদেরই টাওয়াল দিয়ে মোছালে যেটা হয় যে পানিটা তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে। তো এই জন্য আমি সবসময় টাওয়াল দিয়েই মোছানোর চেষ্টা করি, খুব ভালোভাবে মুছে দিই যতক্ষণ পর্যন্ত ওদের পশমটা একদম শুকিয়ে না যায়, তারপরেই ওদেরকে আমি ছেড়ে দিই। তো বাকি সবাই যারা আছে গোসল করলেও শুধুমাত্র বাহুরানী অর্থাৎ কালটুরাজের মাম্মি এবং কালটুরাজের বোন গ্রেচেল, এই দুজন ব্যক্তি গোসল করতে একদমই চায় না। এদেরকে গোসল করানো মানে একদম যুদ্ধ করা। তো এই ছিল কালটুরাজের গোসলের ভ্লগ। যারা দেখতে চেয়েছিলেন আশা করছি তারা খুশি হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।